আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি তাহমিনা সুচি আবারও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আনান্তিস কিচেন ফেস্টিভ্যাল থেকে। বরাবরের মতো আজকের আয়োজনেও নিয়ে এসেছি খুবই কম সময়ে ঝটপট দই ইলিশের রেসিপি। আশা করছি আজকের এই মজার রেসিপিটিও সবার কাছে ভালো লাগবে। আর দই ইলিশ প্রিপারেশনের প্রথমে ছোট ছোট কিছু স্টেপে আমি মশলাগুলো রেডি করব। তার জন্য প্রথমে একটা ছাঁকনিতে 2 টেবিল চামচ সাদা সরিষা ও 1 টেবিল চামচ পোস্ত ভালো করে পানি বদলিয়ে ধুয়ে ভিজিয়ে রাখবো প্রায় 15 মিনিট। এদিকে আমি দই ইলিশ রান্নার জন্য 4 পিস ইলিশ মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছের গায়ে 1/4 চা চামচ হলুদ গুঁড়া ও 1/4 চা চামচ লবণ ভালোভাবে মিশিয়ে একপাশে মেরিনেশনে রাখছি। এই পর্যায়ে ব্লেন্ডার জগে ধুয়ে রাখা সরিষা ও পোস্ত নিয়েছি, সাথে নিয়েছি 4-5টা কাঁচামরিচ, আরও যাচ্ছে স্বাদমতো সামান্য লবণ দিলে সরিষার তেতো ভাবটা একটু চলে যায়। এবার ব্লেন্ডার জগে সামান্য পানি দিয়ে সব উপকরণ একসাথে মিলিয়ে একটি পেস্ট তৈরি করে নিব। এবার দই ইলিশের মূল উপকরণ টক দই নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ এবং তা একটু ফেটিয়ে নিয়েছি। এবার ফেটানো টক দইয়ের সাথে সরিষার পেস্টটি ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। অপরদিকে একটি প্যানে 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল হালকা গরম হতে তাতে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়া ও 1/4 চা চামচ মরিচের গুঁড়া। এটা মিডিয়াম হিটে 20 সেকেন্ড ভেজে সামান্য পানি দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। এবার নুন হলুদ মাখা মাছগুলো তেল মশলায় ভেজে নেব। এক পাশ 2 থেকে 2.5 মিনিট ভেজে খুব সাবধানে উল্টিয়ে অপর পাশও ভেজে নেব। ভাজা হলে এবার উপর থেকে টক দইয়ের রেডি করা মিশ্রণটি দিয়ে ভালোভাবে মাছের গায়ে মেখে নিচ্ছি। বাটি ধোয়া জল আধা কাপ পরিমাণ দিয়ে আর একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে মাছগুলো রান্না করব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে মাছগুলো উল্টিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করব 2 মিনিটের মতো। এ পর্যায়ে ঢাকনা খুলে দিচ্ছি 2টা কাঁচামরিচ ও 1 টেবিল চামচ কাঁচা সরিষার তেল। লবণটা এ পর্যায়ে একটু চেক করে দিয়ে দিতে পারেন। ব্যাস, এবার সবশেষে আবারও চুলার হিট লোতে রেখে ঢাকনা দিয়ে আরও 2 মিনিট রান্না করলে আমার রান্না ডান। এবার একটা সার্ভিং ডিশে গরম গরম পরিবেশন করছি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য কামনায় আবারও আজকের মতো আল্লাহ হাফেজ।